মৌত কাছিল কুল্লু নাফসিন সাইমুন কবর বাইতু কুল্লু নাফসিন দাখিলু মৌত কাছিল কুল্লু নাফসিন সাইমুন কবর বাইতু কুল্লু নাফসিন দাখিলু মৌতের পেয়ালা প্রত্যেকটা প্রাণীকে ভোগ করতে হবে আর কবর করে প্রত্যেকটা মানুষকে যাইতে হবে। আজকে বললে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যার লাগিয়া করলা সবই মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না, যার লাগিয়া করলা সবই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার কবরের মাটি। ঠিক না বলেন? এটা নামাজি বেপরদাশীল ঘুষখোর সুদখোর ওই বাচ্চার লোকটা ঘরের মতো স্বপ্নের মতো দেখতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল আকৃতি লইয়া তার সামনে উপস্থিত। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বিশাল আকৃতি নিয়ে আজরাইল তার সামনে দণ্ডায়মান হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা জমিনে, পা কোথায়? জমিনে, মাথা আসমানে, এক হাত মাশরিকে, মাশরিক মানে পূর্বে, আরেক হাত মাগরিবে, মাগরিব মানে পশ্চিমে। তামাম পৃথিবী জোড়া শরীর, আর তামাম শরীরের মধ্যে অনেক পুরা লম্বা লম্বা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে জাহান্নামের আগুন দাও 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 করে চলতেছে। কঠিন অবস্থা, বিশাল আকৃতি। শুধু তাই না রে বাবা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা বড় বড় নীল রঙের দিঘির মতো বড় বড় 2টা চোখ। দিঘি চিনেন তো? বড় ধরনের একটা জলাশয় যেখানে আমরা মাছ আবাদ করি না? বিশাল দিঘি, দিঘির মধ্যে আমরা মাছ আবাদ করি। এরকম বিশাল দিঘির মতো 2টা নীল রঙের চোখ। এই চোখ দিয়ে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেনামাজি বেপরদাশীল এরকম ঘুষখোর সুদখোরের দিকে তাকাইয়া চোখের ঘোরানি মারবে, তার এত পানির পিপাসা লেগে যাবে বাবা। কিতাবের মধ্যে লেখে, আমার কথা না, কোন মৌলভী মাওলানার কথা না, বানায়া বলতেছি না, কিতাবের মধ্যে লেখা আছে, হাতে দুনিয়া গর্বানুসান তানা গর্দাতে জানে মান সর্বদে দিদারে বাহিয়াত আগলবে মাহবুবে মা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃশ্য দেখা বেনামাজি লোকটা, বেপরদাশীল লোকটা, ঘুষখোর লোকটা এত পানির পিপাসা লেগে যাবে, 7টা সমুদ্রের পানিও যদি ওই অবস্থায় তাকে খাওয়া দেওয়া হয় তবু দুনিয়ার জমিনে বসে তার পানির পিপাসা কমবে না। আল্লাহু আকবার। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। ঠিক না বলো? এই দুনিয়ার জগতে যদি আমি আপনি তালাশ করি, এমন অনেক লোক পাবো। আমি আপনি যদি দুনিয়ার জগতে তালাশ করি, খুঁজতে থাকি, এমন অনেক লোক পেয়ে যাব যারা আল্লাহর উপর ঈমান রাখে না, আল্লাহকে মানে না। ঠিক বলে? আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, হায়াতের মালিক, মৌতের মালিক, সমস্ত কিছু দেওয়ার একমাত্র আমার আল্লাহ।
এই দুনিয়ার জগতে যদি আমি আপনি তালাশ করি, এমন হাজার মানুষ আছে যারা আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না। আবার অনেক মানুষ আছে যারা আমার নবীকেও মানে না। যে নবী সৃষ্টি না হইলে আসমান সৃষ্টি হইত না, যে নবী সৃষ্টি না হইলে জমিন সৃষ্টি হইত না। বর্তর পৃথিবীটা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত যত সৃষ্ট জীব আছে, আমার নবীর রহমতের কারণে, আমার নবীর বরকতের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে এমন কিছু মানুষ আছে মানে না, আছে কি না? আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যে পবিত্র কোরআনটা আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দুনিয়ার জগতে শ্রেষ্ঠ কিতাব হিসেবে, কোরআনুল কারীম হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, নাযিল করেছেন। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। ঠিক না বলো? সেই কোরআন কিছু মানুষ আছে মানে না। জান্নাত আছে, জাহান্নাম আছে, এইটাও কিছু মানুষ মানে না। কিন্তু ভাই, আমি আপনি যদি এই দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত খুঁজতে থাকি, তালাশ করতে থাকি, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি তালাশ করি, আমি আপনি একটা লোক খুঁজে পাবো না যে মৃত্যুকে বিশ্বাস করে না। ঠিক কিনা বলো? মৃত্যুকে বিশ্বাস করে না এমন লোক আপনি একজনও পাবেন না। সবাই বলে মৃত্যু হবে, ঠিক কিনা বলে? কিন্তু এই মৃত্যু থেকে বাঁচার জন্য কিছু মানুষ বৈজ্ঞানিক রিসার্চ করতেছে, গবেষণা করতেছে কিভাবে মৃত্যু থেকে বাঁচা যায়, বাঁচার কোনো পথ আছে কিনা। হাজারো চেষ্টা করার পরে এখনো পর্যন্ত কোন বৈজ্ঞানিক মৃত্যু থেকে বাঁচার কোন মেডিসিন আবিষ্কার করতে পারে নাই। কারণটা কি শুনে নেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, বান্দারে যতই রিসার্চ করো, যতই গবেষণা করো, গবেষণা কইরা কোনো লাভ হবে না। কারণ আমি আল্লাহই তো বলেছিলাম প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। এতে কোন রকম সন্দেহ করা অবকাশ নাই। ঠিক বলে মৌত কাসিল কুল্লু নাফসিন সারিমুন কবর বাইতু কুল্লু নাফসিন দাখিলু। মৌত কাসিল কুল্লু নাফসিন সারিমুন কবর বাইতু কুল্লু নাফসিন দাখিলু। মৌতের পেয়ালা প্রত্যেকটা প্রাণীকে ভোগ করতে হবে, আর কবর করে প্রত্যেকটা মানুষকে যাইতে হবে। ঠিক বলে? আজকে বললে কালকে 2 দিন, পরের দিন তো কাঁদবে না। যার লাগিয়া করলা সবই মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যার লাগিয়া করলা সবই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার কবরের মাটি। ঠিক না বলেন?
এই কবরের মাটি আমাদের প্রত্যেকের উপর পড়বে, এতে কোন রকম সন্দেহের অবকাশ নাই। কবর করে প্রত্যেককে যাইতে হবে। আমি গুনাহগার, কবর সম্পর্কে একটা গজল লিখছি, আপনারা শুনবেন? একটু বলি নাকি? আমার লেখা গজল আপনাদেরকে শোনাতে পারলে আমি ধন্য হব। মনে পড়ে চোখে ঝলসে যায় সেই স্মৃতি বলে সবার কাদায়, ভেঙে দেয় স্বপ্ন সুখের ঘর। অন্ধকার কবর, অন্ধকার কবর, সবার ঠিকানা সেই ঘর। অন্ধকার কবর, অন্ধকার কবর, সবার ঠিকানা সেই ঘর। মনে পড়লে চোখে জল এসে যায় সেই স্মৃতি বলে সবাই কাঁদায়, ভেঙে দেয় স্বপ্ন সুখের ঘর। অন্ধকার কবর, অন্ধকার কবর, সবার ঠিকানা সেই ঘর। ঠিক কিনা বলে? এমন কবর যে আমাদের সাজানো সংসারকে ভেঙে চুরে চুরমার করে দেয়। ঠিক কিনা বলে? এই কবর এমন একটা ভয়াবহ জায়গা। আল্লাহর হাবিব বলেন, আল কবর রাউযাতুন মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুন মিন হুফারিন নার। আল্লাহর হাবিব বলেন, ও গো আমার সাহাবারা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, এই যে কবর দেখতেছ, এই কবরটা কিন্তু কবর নয়, একটা মমিনাতের জন্য এই কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটা বেনামাজির জন্য, বেপরদার জন্য, ঘুষখোরের জন্য, সুদখোরের জন্য, আল্লাহর হুকুম না মানা লোকের জন্য এই কবরটা একটা জাহান্নামের কূপ হয়ে যাবে। যারা আল্লাহর হুকুম মানবে না, নদীর তরিকা অনুযায়ী জিন্দেগি চালনা করবে না, তাদের জন্য কবরটা বড় ভয়াবহ হয়ে যাবে, খুব কঠিন হয়ে যাবে। এই কবর করে আমাদের সকলকে যেতে হবে। মৃত্যু থেকে পালানোর কোন পথ নাই। আছে? প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে। মরণ থেকে যত পালাও, মরণ তোমায় দেখি, যদিও সেটা পালাও তুমি আকাশ পানে লাগিয়েছিলি, যদিও সেটা পালাও তুমি আকাশ পানে লাগিয়েছিলি। কবি বলেন, মরণ থেকে পালানোর কোন পথ নাই। মরণ থেকে পালানোর জন্য তুমি যদি জমিন থেকে আসমান পর্যন্ত সিঁড়ি তৈরি করো, ওই সিঁড়ি দিয়া আসমানে উঠতে থাকো, উঠতে থাকো, আস্তে আস্তে পর্যায়ক্রমে আসমানে উঠে গেলা, তারপরেও মরণ থেকে বাঁচতে পারবা না। কার কথা? আমার আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকাকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, ও
ও আমার বান্ধবীরা, ও পুরুষেরা, ও মহিলারা, ও যুবকেরা, ও বুড়োরা, তোমরা জেনে নাও, আইনামা তাকুনু, যেখানে তোমরা অবস্থান করো না কেন, যেখানে তোমরা থাকো না কেন, যেখানে তোমরা বাসস্থান করো না কেন, যত চাকচিক কইরা ডিজিটাল পদ্ধতিতে যত সুন্দর কইরা একটা বিল্ডিং তৈরি করো না কেন, ওই বিল্ডিং এর মধ্যে থাকো না কেন, কিন্তু মৃত্যু থেকে তুমি পালাতে পারবা না। কারণ মৃত্যু তোমাদেরকে ধরবেই, পাকড়াও করবেই, মৃত্যু তোমাদের আসবে। আইনামা তাকুনু ইউদরিকাকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা, ওয়ালাউ কুনতুম ফী বুরুজিন মুশাইয়াদা। আর যদি মৃত্যু থেকে বাঁচার জন্য এমন একটা মজবুত কেল্লা তৈরি করা, এমন একটা বিল্ডিং তৈরি করা, পাথর দিয়া শক্ত, পাথর দিয়া মজবুত কইরা ডিজিটাল পদ্ধতিতে বর্তমানে কি করে লন্ডন থেকে, আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার আইনা বাংলাদেশে মনে করেন এমন একটা বিল্ডিং তৈরি করলো, চতুর্দিকে ওয়াল, চতুর্দিকে ওয়াল, উপরে ছায়া, এমন একটা বিল্ডিং, ওই বিল্ডিং এর মধ্যে একটা সুই পরিমাণ জায়গা বাদ নাই, ওখানে ঢুকার মতো কোনো স্কোপ নাই, জায়গা নাই। ওই বিল্ডিং এর মধ্যে যদি তুমি আধুনিক ভাবে ডিজিটাল বর্তমান জামানায় অক্সিজেনের মাধ্যমে ওখানে তুমি যদি হাজার হাজার বছর থাকার সিস্টেম করা, কিন্তু একদিন না একদিন তোমার ওখানেও মৃত্যু হাজির হবে, ওখান থেকে বাঁচতে পারবা না। আল্লাহু আকবার। মৃত্যু থেকে বাঁচার কোন পথ নাই, কিন্তু আমাদেরকে যে মৃত্যু বরণ করতে হবে এটা আমরা জানি। প্রতিনিয়ত আমার আপনার বাবা, আমার আপনার মা, আমার আপনার মহব্বতের স্ত্রী, আমার আপনার পরিবার টুকরা সন্তান প্রতিনিয়ত আমাদের চোখের সামনে বিদায় হয়ে যাচ্ছে। 2 দিন কান্নাকাটি কইরা, 2 দিন নামাজ পড়িয়া শেষ, খতম। মুন্সি মোল্লা খিলাইয়া শেষ, আর নামাজের দরকার নাই, ঠিক কিনা বলেন? কিন্তু কবরে যে আমাকেও যাইতে হবে, এই চিন্তা যদি থাকতো তাহলে আমি নামাজ ছাড়তে পারতাম না। রমজানুল মুবারক চলে গেল, অনেকে রোজাও রাখতে পারে নাই, কত বড় নিয়ামতের মাস আমাদের থেকে বিদায় হয়ে গেল, এটা আমরা বুঝতে পারলাম না। কারণ আমরা পরিপূর্ণ ঈমানদার না। ঈমান আছে কিন্তু পরিপূর্ণ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়ার জগতে যাওয়া বড় ইঞ্জিনিয়ার হইছ, ডক্টর হইছ, বিসিএস ক্যাডার হইছ, এই জগতের মধ্যে অনেক নাম যশ খ্যাতি অর্জন করছ, তুমি এমপি হইছ, মন্ত্রী হইছ, দেশের রাষ্ট্রপতি হইছ, অথবা প্রধানমন্ত্রী হইছ, অথবা কয়েকটা দেশ লইয়া একটা জাতিসংঘ সৃষ্টি হয়, জাতিসংঘ তৈরি করা হয়, ওই জাতিসংঘের মহাসচিব হইছ, কিন্তু বাংলা যাই না রাখো, যাই কিছু হয় না কেন, ইমানদার না হইয়া কবরে আইসো না। ইমান না হইয়া কবরে আইসো না, কারণ যেই না হইয়া যদি কবরে যাও, তোমার কবরটা বড় ভয়াবহ হয়ে যাবে। ইমানদার কাকে বলে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আদেশটাকে বাস্তব জীবনে বাস্তবায়িত করে,
আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, কিতাবকে বিশ্বাস করে, তাকদীরকে বিশ্বাস করে, ভালো মন্দ যা কিছু হয় তাকদীরের মাধ্যমেই হয়, এবং আখিরাতের দিনের প্রতি বিশ্বাস করে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস করে, তাই হলো ঈমানদার। ঈমানদারের দুইটা গুণ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানদারের দুইটা গুণ, ঈমান আনার পর নেক কাজ করবে। যারা ঈমানদার হবে তাদের জন্য দুইটা গুণ। কয়টা গুণ? যে ঈমান আনার পর নেক কাজ। আরো অন্যান্য ভাবে বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে দেখা আছে, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যারা জান্নাতের মেহমান, ঈমানদারই তো জান্নাতের মেহমান নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সুবহানাল্লাহ। লাহুম, তাদের জন্য রয়েছে এমন একটা জান্নাত যার নিজ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের নহর প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। এজন্য ঈমান আনার পর আমাদের নেক কাজ করতে হবে। নেক কাজ কি? নামাজ পড়া নেক কাজ, রোজা রাখা নেক কাজ, পর্দা করা নেক কাজ, হজের উপযুক্ত হইলে হজ করা নেক কাজ, পিতা মাতার খেদমত করা নেক কাজ, এরকম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নেক কাজ। সুবহানাল্লাহ। নেক কাজ বেশি বেশি করতে হবে। বলতেছিলাম আমার আল্লাহ বললেন, বান্দা ঈমানদার না হইয়া কবরে আইসো না, ঈমান নিয়ে কবরে আইসো। ঈমান ছাড়া কবরে আসলে তোমার কবরটা বড় ভয়াবহ হয়ে যাবে। হাদিস শরীফ প্রমাণ করেছে, আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা গো, তোমরা জেনে নাও, যখন একটা ঈমানদার ব্যক্তির মৃত্যুর সময় হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা ঈমানদারের জান কবজের জন্য উপস্থিত হয়ে যাবে, ওই ঈমানদার এমন ভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে থাকবে, এমন ভাবে ঘুমন্ত অবস্থায় সে এরকম ভাবে তার মৃত্যু হবে, যেরকম ভাবে একটা মায়ের বুকে শিশু বাচ্চা দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়। বলেন সুবহানাল্লাহ। মায়ের বুকে শিশু বাচ্চা যেরকম ভাবে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, ঈমানদারের জান যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কবজ করার জন্য আসবে, তখন ওই রকম ভাবে তার জানটা কবজ হবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে সাহাবারা খুশি হয়ে গেল। সাহাবারা খুশি হওয়ার পর আমার হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বলেন, ও আমার সাহাবারা, তোমরা খুশি হও না, তোমরা খুশি হও না। যখন একটা বেঈমানের মৃত্যুর সময় হয়ে যাবে, যখন একটা বেলামাজির মৃত্যুর সময় হয়ে যাবে, যখন একটা বেপরদাসীর নারীর মৃত্যুর সময় হয়ে যাবে, যখন একটা সুদখোরের মৃত্যুর সময় হয়ে যাবে, যখন একটা ঘুষখোরের মৃত্যুর সময় হয়ে যাবে, যখন একটা জুলুমবাজ লোকের, জুলুমকারী লোকের মৃত্যুর সময় হয়ে যাবে, অর্থাৎ বদকার লোকের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটা যখন কবজ করার জন্য উপস্থিত হয়ে যাবে, আমরা অনেক সময় ঘুমের ঘরে স্বপ্নে দেখি কিনা? ঘুমের ঘরে স্বপ্নে দেখি না? অনেক সময়
ওই রকম ভাবে ওই বেনামাজি বেপরদাশীল ঘুষখোর সুদখোর ওই বাচ্চার লোকটা ঘরের মতো স্বপ্নের মতো দেখতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল আকৃতি লইয়া তার সামনে উপস্থিত। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। বিশাল আকৃতি নিয়ে আজরাইল তার সামনে দণ্ডায়মান হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা জমিনে, পা কোথায়? জমিনে, মাথা আসমানে, এক হাত মাশরিকে, মাশরিক মানে পূর্বে, আরেক হাত মাগরিবে, মাগরিব মানে পশ্চিমে। তামাম পৃথিবী জোড়া শরীর, আর তামাম শরীরের মধ্যে অনেক পুরা লম্বা লম্বা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে জাহান্নামের আগুন দাও 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 করে চলতেছে। কঠিন অবস্থা, বিশাল আকৃতি। শুধু তাই না রে বাবা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা বড় বড় নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চোখ। দিঘি ছিলেন তো, বড় ধরনের একটা জলাশয় যেখানে আমরা মাছ আবাদ করি না? বিশাল দিঘি, দিঘির মধ্যে আমরা মাছ আবাদ করি। এরকম বিশাল দিঘির মতো দুইটা নীল রঙের চোখ। এই চোখ দিয়ে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেনামাজি বেপরদাশীল এরকম ঘুষখোর সুদখোরের দিকে তাকাইয়া চোখের ঘোরানি মারবে, তার এত পানির পিপাসা লেগে যাবে বাবা। কিতাবের মধ্যে লেখে, আমার কথা না, কোন মৌলভী মাওলানার কথা না, বানায়া বলতেছি না, কিতাবের মধ্যে লেখা আছে, হাতে দুনিয়া গর্বানুসান তানা গর্বাতে জানে মান সর্বদে দুদারে বাহিয়াত আগলবে মাহবুবে মা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃশ্য দেখা বেনামাজি লোকটা, বেপরদাশীল লোকটা, ঘুষখোর লোকটার এত পানির পিপাসা লেগে যাবে, সাতটা সমুদ্রের পানিও যদি ওই অবস্থায় তাকে খাওয়া দেওয়া হয় তবু দুনিয়ার জমিনে বসে তার পানির পিপাসা কমবে না। তাহলে কিরকম পানির পিপাসা তার লাগবে? সাতটা সমুদ্রের পানি কেউ খাইতে পারবো? হ্যাঁ, উদাহরণস্বরূপ বলা হয়েছে যে তার এত পানির পিপাসা লেগে যাবে, এতটা তৃষ্ণা লাগবে, সাতটা সমুদ্রের পানির যদি তাকে খাওয়া দেওয়া হয় তো জমিনের মধ্যে থেকে তার পানির পিপাসা কমবে না। হিসাব করে দেখেন, কা নামাজ ছাড়তেছে, হিসাব করে আজরাইল যখন দৌড়ে টান মারবে, হাদিসের মধ্যে আসছে কলিজা রগগুলো ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে আসবে। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত মেরে বলবে, আরে ফকির, আজীবন মাওলার হুকুম থেকে বেরিয়ে গেছ। মাওলা নামাজের হুকুম করেছিলেন, নামাজ পড়ে নাই। পর্দার হুকুম করেছিলেন, পর্দা করে নাই। হালাল রুজি অন্বেষণের হুকুম করেছিলেন, হালাল রুজি অন্বেষণ করে নাই। হারামের মধ্যে দুইটা থাকত, হারাম খাইতে খাইতে বুড়িটা ফুলাইয়া ফেলছ। আজীবন মাওলার হুকুম আহকাম থেকে বেঁধে গেছ, আজকে আর বেঁধে যাওয়ার জায়গা পাবি না। কি অবস্থা হবে? কঠিন অবস্থা। এই জন্য আমাদের একটু অনুমতি থাকা দরকার, একটু চিন্তা করা দরকার যে আমাকেও মৃত্যুবরণ করতে হবে, আমাকেও পরমের যাত্রী হতে হবে। আমি একটু নামাজি হই, আমি একটু পর্দাশীল হই। ও মা, আর কয়েকদিন ব্যাপারটা চলবেন, আর
কয়েকদিন স্বামীর কথা মতো রাস্তায় জায়গা কাজ করলে জাহান্নামের আসামি হয়ে যায়, আপনাকে তো কবরের যাত্রী হতে হবে। ঠিক কিনা বলে? আমাদের বর্তমান ডিজিটাল জামানায় রাস্তাঘাট মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এই এলাকায় একটু নর্মাল আছে। আমাদের এলাকার পিচ দ্বারা রাস্তা, আমার মা বোনেরা রাস্তা পিচ দ্বারা কয়া রাস্তায় আইসা বেপরদা হয়ে কাজ শুরু করে। ঠিক না? জাহান্নামের যে আসামি হইতেছেন, এটা আপনার অনুমতি নাই, আপনার চিন্তা নাই। আপনার গায়ের মধ্যে যদি সামান্য পিঁপড়া কামড় দেয়, আপনি এর জন্য কত চিন্তা, কত টেনশন, কিন্তু আপনি যে জাহান্নামের দিকে দৌড়াইতেছেন এর জন্য আপনার চিন্তা নেই। ঠিক না বলেন? আমি কয়েকটা কথা বললাম, শেষ দিয়ে দেব, কারণ আমার হুজুর এসে গেছেন আলহামদুলিল্লাহ। কুমিল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সুযোগ্য ইমামকে সামনে রেখে আমার কথা বলা এটা বেয়াদবি হয়ে যায়। এই জন্য আমি দুইটা কথা বলে শেষ করে দেব। প্রত্যেকটা দিন মৃত্যু আমাদেরকে এলান করতেছে। মৃত্যু কখন এলান করে? ও দুনিয়ার সম্পদশীল লোকেরা, ও সম্পদওয়ালা লোকেরা, তোমরা জেনে নাও, আমি এমন মৃত্যু সমস্ত সম্পদওয়ালাকে কবরে নিয়ে যাও। ফিরআউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, এরকম অনেক লোক ছিল। কারুন নামে এক লোক ছিল, যার কত সম্পত্তি ছিল সে নিজেও বলতে পারত না। ঠিক না? আজকে কারুন বেঁচে আছে? ফিরআউন বেঁচে আছে? কেউ বেঁচে নাই। প্রত্যেককে কবর করে যাইতে হবে। মৃত্যু প্রতিদিন এলান করে, আমি সমস্ত সম্পদওয়ালাকে কবরে নিয়ে যাই। দ্বিতীয় এলান করে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে নাও, তোমরা শুনে নাও, আমি মা বাবা, যে মা বাবা যে মাতৃ 10 মাস 10 দিন গর্ভে লালন কইরা তোমাদেরকে দুনিয়ার মুখ দেখায়, কত কষ্ট সহ্য কইরা তোমাদেরকে দুনিয়ার মুখ দেখাইয়া, তোমাদেরকে কোলে জড়াইয়া লইয়া গায়ে মুখে চুমো খাইয়া সমস্ত বেদনা ভুলে যায়। এত কঠিন ত্যাগ স্বীকার কইরা যারা দুনিয়াতে তোমাদেরকে আনে, বাবা তোমাকে পাইয়া মাথায় রাখবে না উঠোনে খাবে বলে, জমিনে রাখবে না পিঁপড়ায় খাবে বলে, এত আনন্দিত তোমার জন্য মাথার গাছ পায়ে ফেলে, দিনকে দিন রাতকে রাত কত কষ্ট সহ্য করে, দিনে কাজ করে আবার রাতেও কাজ করে, তোমার জন্য ভালো পোশাক করে না, ভালো কোনো খাদ্য খায় না, তোমাকে লেখাপড়া করতে দেয় না, দিনেও ঘুমায় না, রাতেও ঘুমায় না। এত পরিশ্রম যে বাবা করে, সেই বাবা মাকে আমি তুমি সন্তান থেকে আলাদা করে দেন। আল্লাহ সন্তানকে বাবা মা থেকে আলাদা করে দেন। তৃতীয় এলান করে, বন্ধু থেকে বন্ধুকে আলাদা করে দেই। চতুর্থ এলান করে, মহব্বতের স্ত্রী থেকে স্বামীকে আলাদা করে দেই। পঞ্চম এলান করে, মহব্বতের বোন থেকে ভাইকে আলাদা করে দেই। আবার ষষ্ঠ এলান করে, আমি সেই মৃত্যু, আমি যে কবর আবাদ করি, কবরস্থান আবাদ করি, আমি সেই মৃত্যু। আর আমি কি করি? সম্পর্ক সেফ থেকে বিচ্ছেদ করে দেই। তোমাদের সাধারণ সংসারকে চূর্ণ বিচূর্ণ করে দেই। এমন হাজার লোক আছে, লক্ষ কোটি টাকার মালিক, বিঘায় বিঘায় সম্পত্তির মালিক, টাকার অভাব নাই, সম্পত্তির অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, কিন্তু দেখেন হঠাৎ করে ওই লোকটা দুনিয়া থেকে চলে যায়। ঠিক কিনা বলে? সাধারণ সংসারকে
চূর্ণ বিচূর্ণ করে দেয় কেউ মৃত্যু। এবং অষ্টম এলান করে যে আমি তোমাদেরকে খুঁজি তালাশ করি এবং খুঁজে খুঁজে তোমরা যেখানেই থাকো না কেন, যত মজবুত কেল্লার মধ্যে অবস্থান করো না কেন, আমি মৃত্যু তোমাদেরকে পাকড়াও করি, আমার হাত থেকে বেঁচে যাওয়ার ক্ষমতা কারণ আছে। এই জন্য মৃত্যুর ভয় আমরা অন্তরে ঢুকানোর চেষ্টা করি। মৃত্যুর ভয় যে ব্যক্তি প্রতিদিন মৃত্যুর কথা 20 বার স্মরণ করে, ওই ব্যক্তির যদি ওই দিন মৃত্যু হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামটা শহীদের খাতায় লিখে দেন। সুবহানাল্লাহ।